অভিমানী অধীর অর্থাৎ অভিমানী অধীর চৌধুরী এআইসিসি বৈঠকে প্রাক্তন ঘোষণা অধীরকে আর অভিমানী এবার অধীর রঞ্জন চৌধুরী। আরো বিস্তারিত জানাবে মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, দেখো, অধীর রঞ্জন চৌধুরী তার পদত্যাগ, আপনি যে ব্যক্তির সঙ্গে কথা বলবো মৈত্রীর সঙ্গে আরো একবার যে খবর আপনাদের জানাবো, অভিমানী অধীর রঞ্জন চৌধুরী এআইসিসির বৈঠকে প্রাক্তন ঘোষণা অধীরকে, গতকালের বৈঠকে অধীরকে প্রাক্তন সভাপতি বলা হয়, সেখানেই অভিমানী অধীর রঞ্জন চৌধুরী। আরো বিস্তারিত জানাবে মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, দেখো, গতকাল এআইসিসির তরফ থেকে প্রদেশ কংগ্রেস কমিটির সমস্ত সদস্যদের সঙ্গে বৈঠক ডাকা হয় এবং সেখানে গুলাম আহমেদ মীর, যিনি পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত এআইসিসির আধিকারিক, তিনি অধীর রঞ্জন চৌধুরীকে প্রাক্তন পিসিসি প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন এবং এই প্রাক্তন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসেবে ঘোষণা করাতেই অধীর রঞ্জন চৌধুরী তিনি বিষয়টা নিয়ে তিনি কিছুটা অভিমানী এই মুহূর্তে। তার যেটা বক্তব্য যে তিনি যখন এই ফলাফলের পরে তিনি প্রথমে যখন জোট নিয়ে কথা হচ্ছিল এবং সেই সময় দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে তাকে সামনে না রাখতে তিনি হাইকমান্ডকে জানিয়েছিলেন এবং তারপরেও তিনি তিনি এই পদ থেকে ছেড়ে দেওয়ার জন্য তিনি জানিয়েছিলেন যে তিনি পদ ছেড়ে দিতে চান। ফলাফলের পর অর্থাৎ 2024-এর ভোটের ফলাফলের পর তিনি প্রদেশ সভাপতির পদ ছেড়ে দিতে চেয়েছিলেন এবং সেই সময় তাকে মল্লিকার্জুন খাড়গে তিনি বলেছিলেন যে তার সাথে কথা বলবেন, কিন্তু তারপরে আর কোনো কথা হয়নি। তিনি দীর্ঘদিন দিল্লিতে থাকার পরেও তার কারোর সাথে কথা হয়নি, কিন্তু তার ইচ্ছাকে সম্মান জানিয়ে যে তাকে প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতির পদ থেকে যে সরিয়ে দেওয়া হয়েছে বা তিনি যে প্রাক্তন সেটা তিনি জানতেন না, তাকে অফিসিয়াল তার কাছে কোনো কমিউনিকেশন ছিল না, এমনটাই দাবি করছেন অধীর রঞ্জন চৌধুরী। এবং সেখানেই তার সুরে কোথাও একটা অভিমান ধরা পড়ছে। তার কারণ গতকালের পর থেকে কিন্তু এই জল্পনা উঠে গিয়েছিল যে প্রদেশ কংগ্রেসের সভাপতিকে অধীর রঞ্জন চৌধুরী আর নেই, তার কারণ প্রাক্তন হিসেবে তাকে উল্লেখ করা হয়েছিল। আজকে অধীর রঞ্জন চৌধুরী তারও ব্যাখ্যা দিয়েছেন যে সাধারণভাবে যখন এআইসিসি প্রেসিডেন্ট ঘোষণা করা হয় কাউকে, তারপরে সমস্ত পিসিসি ডিফাউন্ড হয়ে যায় এবং সেখানে নতুন করে পিসিসি প্রেসিডেন্ট ঘোষণা করা হয় প্রেসিডেন্টের পর। কি বললেন অধীর চৌধুরী, শুনবো। तो जिस दिन से खारगे साहब पद संभाले उसी दिन से सारे देश में सारे पद अस्थायी हो गए। मैं भी अस्थायी हो चुके थे। जब चुनाव आई थी तो मैंने कहा था उस समय भी पार्टी को कि अगर बंगाल में कोई सीट एडजस्टमेंट करना है तो मेरी नजरत में होना चाहिए। बस चुनाव चलते थे, खारगे साहब ने टीवी में कह दिया कि मुझे बाहर रख दिया जाएगा, तो ये सुनकर मुझे थोड़ा दुख भी जरूर हुई थी। नतीजा भी अच्छा नहीं निकली बंगाल की। बुलाया गया, फिर कल गए थे एआईसीसी में, तो एड्रेस करने के पहले कह दिया कि फॉर्मर प्रेसिडेंट भी है यहाँ और फॉर्मर लोकसभा की कांग्रेस पार्टी के नेता है। तो उस समय मुझे पता चला कि मैं फॉर्मर बन चुके हैं, तो हमें कोई संदेश नहीं मिला। मैडम सोनिया गांधी से बात कर लिए हैं, राहुल जी से अगर मौका मिले उनसे भी बात कर लेंगे, चाहे हमारा पद ऊंचे हो चाहे पद नीचे हो। जो सही है सही कहते रहूंगा, जो गलत है गलत कहते रहूंगा। ইতিহাস তৈরি করলেন মনু ভাকের। একই অলিম্পিক্সে দ্বিতীয়